আসসালামু আলাইকুম। এটিএম এগ্রোর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের একটা দেশি মুরগির খামার দেখাবো। আপনি যদি পরিকল্পিতভাবে দেশি মুরগির খামার করতে পারেন, তাহলে দেশি মুরগিতে প্রচুর পরিমাণে লাভ। যেটা হয়তোবা অনেকেই বলে না, বা যারা দেশি মুরগি করে লস খাইছে বা দেশি মুরগিতে লসের কথা বলে, তারা হয়তোবা পরিকল্পিতভাবে দেশি মুরগি পালন করতে পারে নাই। যার কারণে দেশি মুরগিতে লসের সম্মুখীন হইছে। মূলতই দেশি মুরগিতে লস হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখি না। আমি বেশ অনেকদিন থেকেই দেশি মুরগির সাথে জড়িত আছি, দেশি মুরগি পালন করি। সেখানে আমি এখনও পর্যন্ত কোনো প্রকার লসের সম্মুখীন হই নাই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এটা দেশি মুরগি। এগুলার বয়স হচ্ছে আজকে ৭৯ দিন। ইনশাআল্লাহ ৪ মাসের মধ্যেই এগুলা ডিমে চলে আসবে। আমি এর আগে আপনাদের একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে ৪ মাস পূর্ণ হওয়ার ৩ দিন পূর্বেই আমার একটা মুরগি ডিম দিয়েছিল। তো ৪ মাস, ৪.৫ মাস, ৫ মাসের মধ্যেই দেখা যায় যে টোটাল ডিমে চলে আসে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ছোট একটা ঘর। দেখেন পাশাপাশি ২টা ছোট ছোট ঘর, যেটাতে ১০০ দেশি মুরগি পালন করা হচ্ছে। এছাড়া আপনারা দেখেন যে ওপরে নেট দিয়ে দেয়া, যাতে এখান থেকে উড়ে যাতে বের হইতে না পারে। এছাড়া সাইডে দেখেন নেট ব্যবহার করা হয়েছে। আপনারা যদি এরকমভাবে একটা জায়গা ঘিরে নিয়ে সেই জায়গাতে যদি দেশি মুরগি ছেড়ে পালন করেন, তাহলে যেমন দেশি মুরগির মধ্যে ন্যাচারালি একটা ভাব আসবে, বা ন্যাচারাল যেভাবে দেশি মুরগি পালন করা হয় সেরকম একটা অবস্থা আসবে। পাশাপাশি দেখা যাবে যে আপনার এখানে খরচ কম হবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের দেশি মুরগির একটা প্রধান শত্রু হচ্ছে শেয়াল বা বনবিড়াল। যেটা শেয়াল, দেখা যায় যে শেয়াল, বনবিড়াল এগুলাতে দেশি মুরগির প্রচুর পরিমাণে ক্ষতি করে থাকে। যেটা আমরা বাড়িতে ছেড়ে যেসব একদম মুক্ত অবস্থায় যেসব মুরগিগুলো পালন করি, সেক্ষেত্রে আমরা দেখি। তো এইটা থেকে রক্ষা করার জন্যে এই নেটটা ব্যবহার করা। এরকমভাবে যদি আপনারা একটা জায়গা ঘিরে নেন বা ছোটো একটা এরকম চালা করে নেন, একদম অল্প খরচের মধ্যে, একদমই সীমিত খরচের মধ্যে ঘর তৈরি করা যায় দেশি মুরগির জন্যে। এছাড়া আরেকটা বিষয় হচ্ছে, দেশি মুরগির বাচ্চা আমরা নিজেরা ফুটিয়ে নিতে পারি নিজেদের মুরগি দিয়ে। আপনার যদি ৫টা মুরগি থাকে, তাহলে ৫টা মুরগি থেকে দেখা যাবে যে ৫০টা বাচ্চা আপনি অনায়াসে নিতে পারবেন। বা 10টা যদি মুরগি থাকে, সেক্ষেত্রে আপনি ১৫ দিনে ১০০ বাচ্চা আপনি নিজেই ফোটাইতে পারবেন। এই জন্যে যদি আপনি পরিকল্পিতভাবে দেশি মুরগি পালন করেন, বা সেই বাচ্চাগুলা যদি ৪ মাস যদি আপনি পালন করেন, সেক্ষেত্রে দেখা যাবে যে ওখান থেকে মোটা অঙ্কের একটা টাকা আপনি লাভ করতে পারবেন। এখন আপনি যদি চিন্তা করেন যে ১০০ দেশি মুরগি পালন করে আপনি প্রতি মাসে ১৫,০০০, ২০,০০০ টাকা ইনকাম করবেন, এরকমটা কখনোই সম্ভব না। আপনাকে টার্গেট রাখতে হবে যে আপনার ১০টা মুরগি আছে বা ২০টা মুরগি আছে দেশি মুরগি ডিমের জন্যে, সেখান থেকে আপনি ডিম উৎপাদন করবেন এবং বাচ্চা ফোটাবেন। সেই বাচ্চাগুলো আপনি বড় করে, এই বাচ্চাগুলা কিন্তু আপনার ১ মাসে বড় হয়ে যাবে না। এই বাচ্চাগুলা কমপক্ষে আপনাকে ৩ মাস বা ৪ মাসের যদি আপনি টার্গেট নেন, তাহলে ৩ থেকে ৪ মাসে দেখা যাবে যে বাচ্চাগুলো আপনি বিক্রি করলে একটা ভালো একটা ইনকাম আসবে। এখন আপনাকে এরকম টার্গেট রাখতে হবে যে ১০০ মুরগির আপনার ৪টা ব্যাচ থাকবে। অর্থাৎ প্রতি মাসে আপনার একটা করে ব্যাচ উঠবে, যেটা আপনার সবসময়ই বিক্রির উপযোগী থাকবে। আপনি যদি বিক্রির উপযোগী মুরগি যদি সবসময় আপনার থাকে, সেক্ষেত্রে আপনি প্রতি মাসে একটা লাভ পাবেন। এখন এখানে আপনার একটা হিসাব থাকতে হবে যে আপনার কিন্তু ১০০ মুরগি পালন হচ্ছে না, সেখানে আপনার ৪০০ মুরগি পালন করতে হবে। ৪০০, ৪৫০ মুরগি যদি আপনি পালন করেন, সেক্ষেত্রে আপনার দেখা যাবে যে প্রতি মাসে একটা করে বা সবসময়ই আপনার একটা ব্যাচ রেডি থাকবে বিক্রির উপযোগী। আর আপনি যদি এরকম একটা ব্যাচ তৈরি করে নিতে পারেন, সেক্ষেত্রে আপনার দেখা যাবে যে প্রতি মাসেই আপনার ১৫,০০০, ২০,০০০ টাকা ইনকাম করার একটা পথ তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। এভাবে আপনি যদি চিন্তা করেন যে পরিকল্পিতভাবে দেশি মুরগি পালন করবেন, তাহলে আমার মনে হয় না যে কখনোই আপনি লসের সম্মুখীন হবেন। এছাড়া বেশ কিছু বিষয় আপনাদের দেখাই। এই বাচ্চাগুলো আমরা বাহিরের একটা জায়গা থেকে নিয়ে আসছিলাম। যেহেতু বাহিরের থেকে নিয়ে আসা, এখানে বেশ কিছু মিক্সার বাচ্চা আছে। যেমন মনে করেন ফাউমির ক্রস আছে বা সোনালির ক্রস আছে। এই যে একটা মুরগি দেখতে পাচ্ছেন, সোনালির ক্রস। এরকম বেশ কিছু মুরগি ফাউমির ক্রস আছে।
যদি আপনি নিজে যদি ডিম উৎপাদন করেন, সেক্ষেত্রে আপনি কালারফুল বাচ্চাগুলো, যেমন এই যে একটা কালারফুল মোরগ দেখতে পাচ্ছেন, এরকম কালারফুল মোরগ দিয়ে, কালারফুল ডেকিগুলা, মুরগিগুলা দিয়ে আপনি যদি একটা ব্যাচ তৈরি করে নিতে পারেন, তাহলে দেখা যাবে যে আপনার ওখান থেকে অন্য কোনো বাচ্চা আসার সম্ভাবনা নেই। আপনি নিজেই যখন ডিম উৎপাদন করবেন, বাচ্চা উৎপাদন করবেন, তখন আপনার বাচ্চাগুলা সবসময়ই ভালো আসবে, কোয়ালিটি ভালো আসবে। আপনি সেগুলা বাজারে বিক্রি করে ভালো একটা লাভ করতে পারবেন। এখন দেশি মুরগি বিক্রির ক্ষেত্রে আরেকটা বিষয় আসে, যে দেশি মুরগি বিক্রি নিয়ে সমস্যা। এখন আপনাকে যে একবারেই যে 100 মুরগি বিক্রি করতে হবে, বিষয়টা এরকম নয়। 100 মুরগি আপনি একবারে বিক্রি করতে পারবেন, সেক্ষেত্রে রেট কম পাইতে হবে। যেমন মনে করেন যে আজকে আমরা এখান থেকে বিক্রি করলাম হচ্ছে 21টা মুরগি বিক্রি করলাম, এখানে 450 টাকা কেজি বিক্রি করলাম, পাইকারের কাছে 450 টাকা কেজি বিক্রি করলাম। কিন্তু এই মুরগিটাই যদি আমি হাটে নিয়ে বিক্রি করতাম, তাহলে 600 টাকা কেজি বিক্রি করতে পারতাম। এখন এখানে যখন আমরা একবারে মুরগি বিক্রি করব, সেই ক্ষেত্রে ওই রকম একটা সমস্যার সম্মুখীন হইতে হয় যে রেট কম পাওয়া যায়। আর যখনই এরকম বেশি আকারের মুরগি পালন করা হয়, সেক্ষেত্রে একটা এই সমস্যাটা দেখা যায় যে বিক্রি নিয়ে একটা সমস্যা। এখানে অনেকেই মনে করতে পারে যে আমি 1000 দেশি মুরগি পালন করব, বা 500 দেশি মুরগি পালন করব। সেক্ষেত্রে ওই যে বিক্রি নিয়ে যে আপনি একটা সমস্যার সম্মুখীন হবেন, যেটা অন্য কোনো মুরগিতে হয় না। কারণ দেশি মুরগিটা আপনি ওইভাবে বিক্রি করতে পারবেন না। বিক্রি করার জন্য হাট বা বিশেষ করে হাটগুলোতেই দেশি মুরগি বিক্রি হয়। যেমন সোনালি বা লেয়ার, পাকিস্তানি, তারপর ব্রয়লার, এগুলো যেমন আপনি একবারে আপনার পুরা চালান বিক্রি করে দিতে পারবেন। দেশি মুরগির এরকম চালান বিক্রি করা সম্ভব হয় না। পাইকাররা দেখা যায় যে 10টা, 20টা, 50টা এরকম করে নিয়ে যায়। সেক্ষেত্রে আপনি যদি 100 দেশি মুরগি পালন করেন, আমার মনে হয় যে 100 দেশি মুরগি আপনি 15 দিন, 20 দিনে আপনি হাতে যদি নিজে নিজে বিক্রি করেন, সেক্ষেত্রে বিক্রি করা আপনার অসুবিধা হবে না। আর এতে আপনি বাজারও ভালো পাবেন। আর 100 দেশি মুরগি পালন করা এতটা কষ্টেরও কিছু নয়। এখানে কোনো প্রকার পরিশ্রমই নাই বলেই আমি মনে করি। কারণ এখানে যে 100 দেশি মুরগি পালন করা হচ্ছে, এখানে দিনের মধ্যে শুধুমাত্র 2 বার খাবার দেওয়া হয়, 2 বার পানি পাল্টানো হচ্ছে। এছাড়া কোনো প্রকার পরিশ্রম নাই। আপনি যদি এরকমভাবে যদি 4টা ব্যাচ করে নেন, 4টা ব্যাচ করলে প্রতি মাসেই আপনার একটা করে ব্যাচ উঠবে এবং ভালো একটা লাভ আসবে আশা করা যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।